হাই ফ্রেন্ডস, আজকে আমি এই মূলো দিয়ে আর এই চাদা মাছ দিয়ে একটা সবজি করব। তার জন্য কড়াই বসিয়ে তেল গরম করে, সামান্য একটু তেল গরম করে 1 চামচ জিরে ভেজে তুলে রাখলাম। তারপর আবার একটু তেল দিয়ে একটা তেজপাতা, জিরে আর কটা কাঁচা লঙ্কা আর এখান থেকে কটা মাছ দিয়ে দেব। এই মাছ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো ঝোলের জন্য। জল দিয়েছি, এখন স্বাদ মতন লবণ আর হলুদ পরিমাণ মতন। জলে অনেক জাল হয়ে যাবে, অনেকক্ষণ, মানে 5-6 মিনিট জাল হওয়ার পরে আমি যে ফিরে এসে আবার মূলো কাটাগুলো আমি দিয়ে দিলাম। এখন আবার 5-6 মিনিট জাল হবে, তারপর এই সবজিটাকে তুলে নেব। এই মূলোর সবজিটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে, তার জন্য আবার এই রান্না করছি। বারবার একই রান্না, একই সবজি, একই মাছ দিতে তো ভালো লাগে না না, তবে ভালো লাগার কারণে আবার দিচ্ছি, তোমাদের আবার বলছি। আমি এইভাবে রান্না করে খেয়েছি, খুব ভালো লেগেছে, তাই আজকে আবারও রান্না করছি। আজকে সকালবেলা তোমাদের দাদাভাই 1 কিলো মাছ নিয়ে এসছে। 1 কিলো মাছ নিয়ে এসছে, তাই আজকে দুজনেই কাটতে বসছি। উনি কি আমার সঙ্গে কাটতে পারে? হ্যাঁ, অল্প কাটা কেটেছে, সে ঠিক আছে, কথা বলতে বলতে কাটা হয়ে গেল। তারপরে একটা তাড়া ছিল, একটা তাড়া আছে, আজকে আবার একটা বাচ্চার স্নান আছে, সেখানে যেতে হবে, তাই জন্য আমি একটু ব্যস্ততায় রান্না করব। এইভাবে এসছি, এর ভিতর আবার একটা মিস্ত্রি এসছে কাজের ব্যাপারে, ওই মাপজোপের ব্যাপারে, ওইখানে আবার কথা বলতে বলতে টাইম হয়ে গেলো, তাই আমার সেই সবজিটা রান্না করা টাইম মতন ছাড়া হলো না। যাকে এইভাবে সবজিটা রান্না করছে, দেখো শক্ত রয়েছে, কিন্তু এই শক্ত শক্ত আবার গলে যায়, এরকম সবজি খেতে ভালো লাগে, তাই সেইভাবে রান্না করি। গা মাখা ঝোল করে রান্না করব। আবার তোমাদের দেখাচ্ছি, দেখো গলে গেছে। আমার এমনি ক্যামেরা বা হাতে না এবার ধরতে অসুবিধা হয়, তার জন্য। যাক, সবজিটা তুলে নেব, হয়ে গেছে। এই দেখো সবজিটা কত সুন্দর গরমা গরম সবজিটা আমার রেডি। আজকে আমি এই 2টো সবজি করেছি, এই মূলো আর এখানে মেথি শাক দিয়ে যে মাছের ঝোল করেছি, আর এই ভাষে এই কটা মাছ ভাজা খাওয়ার জন্য। ব্যাস, আজকের মতে এইটুকুই। আবার দেখাবো অন্য ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশে যেমন আছে